যে এক্সারসাইজটা আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে কম করে 30 মিনিট যদি কেউ হাঁটে এবং লম্বা টাইম হেঁটে যায়, তাদের মধ্যে কিন্তু ক্যান্সারের ইনসিডেন্স অনেক কমে যাবে। অতএব ক্যান্সার একটা প্রতিরোধযোগ্য রোগ, আমাদের জীবনযাত্রা, আমাদের খাদ্যাভ্যাস এইভাবে চেঞ্জ করেই আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। ক্যান্সার শরীরের নানান জায়গায় হতে পারে, তবে প্রাথমিক অবস্থায় ধরা না পড়লে প্রত্যেক ক্ষেত্রেই তা ভয়াবহতার আকার ধারণ করে। এই সমস্ত আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি প্রয়োজন হয় মানসিক অবলম্বনেরও। প্রত্যেক হসপিটালে উচিত একজন সাইকোথেরাপিস্ট রাখা, যে এই কাউন্সিলিংগুলো করবে, প্রত্যেক রোগীর কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া, তার বাড়ির লোকের সঙ্গে কাউন্সিলিং করা, তো তাকে বোঝানো। বিশেষ করে হয় ভেঙে পড়ে ক্যান্সার রোগীরা কেমো দেবার পর মহিলা পেশেন্টের বেশি হয় এটা, কারণ তখন চুল উঠে যায়, বাইরে বেরোতে তারা লজ্জা পান, কিন্তু এটা যে কোনো ব্যাপারই না সেটা তাদের ভালো করে বোঝাতে হবে। যারা ক্যান্সার ভালো হয়ে গেছেন সেই সব পেশেন্টরা যদি পেশেন্টের কাছে এসে তাদের মনের কথা, সেই সময় তাদের কি অবস্থা হয়েছিল, তাদের মানসিক উদ্বেগ, তাদের পরিবারের কথা, সেগুলো শেয়ার করে নেন, সেটা কিন্তু অনেকখানি এখন যারা পেশেন্ট তাদের এটা অনেক কাজে লাগে। তবে সবকিছুর আগে প্রয়োজন এই মারণ রোগটি সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি। আর এই বিষয়ে বিজ্ঞানী ডক্টর সোমা মুখোপাধ্যায়ের আলোকপাত। ক্যান্সারের প্রতিরোধের জন্য কিন্তু সচেতনতার একটা খুব বড় ভূমিকা আছে। সেই সচেতনতার জন্য ডাক্তারদের যেমন এগিয়ে আসতে হবে, তেমনি সাধারণ মানুষকেও এগোতে হবে সচেতন হওয়ার জন্য। ডাক্তাররা সচেতন করতে চাইবেন, কিন্তু সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কি কি কারণে ক্যান্সার হয়, কি কি করলে ক্যান্সারকে প্রতিরোধ করা যায়, সেই জিনিসগুলো জানতে হবে এবং সেটা ব্যাপারে সচেতন হতে হবে। বিভিন্ন গ্রামে গঞ্জে এবং শহরে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকেন, ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প। সেই ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্পে যেটা করা হয় সেটা হচ্ছে ক্যান্সার সম্বন্ধে মানুষের প্রথম ভয়টা দূর করা হয়, যে ক্যান্সার কি, সেটার চিকিৎসা আছে। এখনো এমন নয় যে আগে যেটা ছিল যে ক্যান্সার মানে কোনো চিকিৎসা নেই, একেবারেই নিশ্চিত মৃত্যু। সব ক্ষেত্রে কিন্তু এখন আর সেটা নয়। বিজ্ঞান অনেক এগিয়েছে, মেডিকেল সায়েন্স অনেক দূর গেছে এবং বেশ কিছু ক্যান্সার আছে যেটার ওষুধ বেরিয়েছে, যার চিকিৎসা সম্ভব, রোগীকে একটা সুস্থ জীবন দেওয়াও সম্ভব, সঠিক সময় যদি সেটা ধরা পড়ে এবং সঠিক যে স্টেজে ধরা পড়লে ক্যান্সারটাকে পুরোপুরি নিরাময় করা যায়, সেই স্টেজে ধরা পড়ার জন্য যেটা ভীষণভাবে দরকার সেটা সচেতনতা। যদি রোগীরা সচেতন হয়ে সঠিক সময় ডাক্তারের কাছে আসেন তাহলে কিন্তু সেই রোগ থেকে তাকে নিরাময় করা সম্ভব। ক্যান্সার মানেই আজ নো আনসার নয়, আর তারই জ্বলন্ত উদাহরণ ওরা। একটা সময়ে মারাত্মক কর্কট রোগের ভয়াবহতা গ্রাস করেছিল ওদের সুস্থ জীবন, কিন্তু অদম্য জেদ, দৃঢ় মানসিকতা, পারিবারিক সাহায্য, সর্বোপরি ডক্টর আশিস মুখোপাধ্যায়ের নেতৃত্বে এনসিআরআই ডাক্তারদের কঠিন লড়াইয়ের জোরে ওরা আজ সম্পূর্ণ সুস্থ। আর তাই তো ওরা আজ অনায়াসেই বলতে পারেন, আমরা সাধারণত সবকিছু মেয়েদের কোনো হলে লুকোতে চাই, সেটা না লুকিয়ে যখনই একটু সন্দেহ হবে নিজের, সঙ্গে সঙ্গে এখানে আসলে ওনার বেশি গড়িয়ে যাওয়ার আগেই যদি উনি এখানে এসে ট্রিটমেন্ট করেন তো ওনার সেটা আর কি বাড়তে পারবে না, খুব তাড়াতাড়ি সেরে যাবে না। আমি তো একদম পুরোই সুস্থ এখন। যেহেতু এখানকার ট্রিটমেন্ট এত ভালো এবং ওনারা আগে পরে কেমোর মেন ওষুধের আগে পরে এত সুন্দর আমাদের নানা রকম সাইড এফেক্টের জন্য ওষুধপত্র দিয়ে দেন, তার জন্য আমাদের কোনো রকম, আমার অন্তত কোনো রকম যেগুলো বলেন সাধারণত বমি বা শরীর খারাপ সেরকম কিছুই হয়নি আমার, শুধুই চুলটাই উঠে গেছিল, আর কিছু হয়। এখন পুরোপুরি সুস্থ, ভীষণ ভালো, 8-5 জন সাধারণ লোকের থেকেও ভালো আছি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। একটু সহানুভূতি, একটু সাহচর্য, একটু সতর্কতা, আর সর্বোপরি বিভিন্ন স্তরে সচেতনতা, তাহলেই বোধহয় অদূর ভবিষ্যতে মারণ এই রোগকে একদম চিরতরে পৃথিবীর বুক থেকে নির্মূল করা সম্ভব। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए,
जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए।